গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভার্স প্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ভাত আর ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার বরের জন্য উষ্ণ গরম জলে লেবু চিপে ওকে লেবু জল দেব। এটা কিন্তু প্রতিদিনও খায়, তবে আমার না ঠিক এটা খাওয়া হয় না, কারণ এটা খেলেই আমার অ্যাসিড হয়ে যায়। তো চলো আজকে সারাদিনে কি কি রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এর পাশাপাশি কিন্তু তোমাদের সাথে অনেক গল্পও করব। আমার এই প্রতিদিনের কাজবাজার ব্লগ তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানাতে ভুলো না। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। মা কিন্তু আজকে সকাল সকাল বেরোবে, তাই মায়ের জন্য নিরামিষ রান্নাটাই প্রথমে করে নিচ্ছি। তোমরা তো দেখতেই পেলে প্রথমে আমি ভেন্ডি ভেজেছি, আর এরপরে কিন্তু কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা, ভেন্ডি ভাজা এই সমস্ত কিছু দিয়ে মা খেয়ে নেবে আজকে। আর ডাল রয়েছে। আর এবার কিন্তু আমি আমাদের জন্য রান্না করব। বুঝতেই তো পারছো, আমার ছেলে, আমার বর, এরা কিন্তু মাছ ছাড়া এক গালও ভাত মুখে নেবে না, তাই এদের জন্য কিন্তু পরে আমাকে রান্না করতেই হবে। পেঁয়াজ ভাজতে দিয়েছি, আর এখানে মাছ বের করে রেখেছি। দু রকমের মাছ, এটা হচ্ছে সিলভার কাপ, এটা সিলভার কাপ, আর এটা হচ্ছে কাতলা। তো দু রকমের মাছ করব আজকে। আর ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এখানে ভেন্ডি ভাজাও হয়ে গেছে। আর আলু কেটে রেখেছি, এই আলুটা দিয়ে মাছের ঝোল করব। মা আজকে সকাল সকাল রেডি হয়ে গেছে। আজকে খুব তাড়াতাড়ি বেরোবে মা। এই যে 8টা বাজতে যাচ্ছে। আমার কিন্তু সমস্ত নিরামিষ রান্না হয়ে গেছে। আর গতকালের যেহেতু ডাল ছিল নিরামিষ, তাই সেটা ফুটিয়ে দিয়েছি, মা খেয়ে নিয়েছে। এবার আমি কিন্তু মাছগুলো ধুয়ে নেব। আর মাছগুলো আমি কৌটোয় করে ফ্রিজে রেখেছিলাম। মাছগুলোর কিন্তু বরফ ঝরে গেছে, এখন এটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। এই যে চলছে আমাদের নববর্ষের ঝোল ঝাড়া। পায়েল এখানে ডাইনিংয়ের ফ্যানটা পরিষ্কার করছে। কতগুলো চেয়ার নিয়েছে, টেবিল নিয়েছে, তারপর উঠেছে দেখো। আর এখানে আমি রান্নাবাড়ি করছি। আর আজকে আমার হাজব্যান্ড আর ভিহান একটু মায়ের সাথে বেরিয়েছে, যেহেতু আজকে রবিবার, ভিহানের স্কুল নেই, টিউশনও নেই। তো আজকে পুরোটাই সারাদিন ছুটি। আর এখন আমরা দুজন মিলে কাজ করছি। আমার কিন্তু সিলভার কাপ মাছ খেতে একদম ভালো লাগে না, আমি কাতলাটাই খাই। তাই আমি আমার জন্য কাতলা মাছের ঝোল করব, সেটা একদমই আলাদা করে। আমার বর আর পায়েলের জন্য কিন্তু আমি আলাদা করে আলু দিয়ে এই সিলভার কাপ মাছের ঝোল করে দেব। আর ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, মাছটা অনেকক্ষণ হয়েছে, তাও কিন্তু কিরকম বরফে চাইয়ে আটকে আছে দেখো। এটাকে আবার আমাকে ভিজিয়ে রাখতে হবে।
দুই উনুনে আমি মাছ বসিয়েছি। এখানে কাতলা মাছ ভাজছি আর এখানে ভাজছি সিলভার কাপ। তো দুটো উনুনে মাছ ভাজা বসিয়েছি। আর এখানে হচ্ছে আলুটা আমি আগেই ভেজে রেখেছি, যেটা ঝোলে দেবো, তাহলে মানে একটু টেস্টি হয় বেশি আগে যদি ভেজে রাখা হয়। আর ভাত আর ভেন্ডি ভাজা, ওগুলো তো নিরামিষ, ওগুলো হয়ে গেছে। আর ইনি এসেছেন এখন আমার রান্নাঘরে গ্রিন টি বানাতে। কাতলা মাছের ঝোলের জন্য কিন্তু আমি প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে রাখা পেঁয়াজটা কিন্তু আমি তুলে নিয়ে আবার সেটাকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়েছি। প্রথমে তেলের মধ্যে সেই পেস্টটা দিয়েছি, এবার কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সেই ভিডিও ক্লিপটা হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি, তবে এখন দেখো মশলাটা কিন্তু সুন্দর করে কষতে দেবো। আর এর পাশাপাশি পাশের উনুনে আমি সিলভার কাপ মাছ বসাবো, তাই সেটার জন্য কিন্তু পেঁয়াজ ভাজা আর তার উপরে আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেব। আর তারপরে এখানেও যখন মশলাটা কষে যাবে, এর মধ্যে কিন্তু ভেজে রাখা আলুগুলো আমাকে দিয়ে দিতে হবে। আর তারপর এটা আবার কষাতে হবে। সকাল থেকে আমি যা যা কাজবাজ করি সেগুলোই কিন্তু একটা সুন্দর ব্লগ আকারে তোমাদের সাথে শেয়ার করি। আশা করি আমার এই ভিডিওগুলো তোমাদের সকলের খুব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে সুন্দর ব্লগ বানাতে। এদিকে কিন্তু আমার কাতলা মাছের ঝোল একদম রেডি। আর এর পাশাপাশি আমার কিন্তু আলুটাও কষে গেছে আর আমি তাতে জলও দিয়েছি। ঝোলটাও কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে। এরপরে ভেজে রাখা মাছগুলো সেখানে দিয়ে নেড়ে চেড়ে নেব। অনেক দিন ধরে আমার হাজব্যান্ড বলছিল শুধু শুধু মাছের ঝোল করো না, একটু আলু দিয়ে করো। ওরা আলু দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালোবাসে। তো আজকে করেছি। কেমন হয়েছে? ভালো হয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। বাই।